আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আলোচনা ব্যর্থ, ট্রাম্পের সামনে কঠিন ৩ পথ। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে অবরোধের ঘোষণা ট্রাম্পের। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানে ২,০০০-এরও অধিক শিশু আহত। যুদ্ধবিরতি নিয়ে মন্তব্য, এরদোয়ানের সমালোচনায় নেতানিয়াহু। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। আলোচনা ব্যর্থ, ট্রাম্পের সামনে কঠিন ৩ পথ। যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনা হয়েছে, কিন্তু ইরান আর যুক্তরাষ্ট্র কোনো পক্ষই কোনো চুক্তিতে যাওয়ার বিষয়ে সম্মত হতে পারেনি। তবে এই আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প প্রশাসনের সামনে এখন ৩টি কঠিন পথ খোলা আছে। দ্বিতীয়ত, যুদ্ধ আবার শুরু করা, যা ইতিমধ্যে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি করেছে। তৃতীয়ত, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘ লড়াইয়ে জড়িয়ে পড়া। হোয়াইট হাউস জানিয়েছে, পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই। তিনি সাপ্তাহিক ছুটিতে ফ্লোরিডায় গেছেন। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছেন, আমরা আমাদের রেড লাইন স্পষ্ট করে দিয়েছি, কোন বিষয়ে ছাড় দিতে রাজি আছি সেটাও বলেছি। তারা আমাদের শর্ত মানতে রাজি হয়নি। বিশেষ দূত স্টিভ উইটকফের ভাষায়, ইরানের উচিত সহজভাবে আত্মসমর্পণ করা। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে অবরোধের ঘোষণা ট্রাম্পের। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা ব্যর্থ হবার কয়েক ঘণ্টার মাথায় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে হুঁশিয়ারি দেন ট্রাম্প। পোস্টে তিনি লিখেছেন, একটি পর্যায়ে হরমুজ দিয়ে সবাইকে ঢুকতে দেওয়া হবে এবং বের হতে দেওয়া হবে, এমন অবস্থানে পৌঁছাবো আমরা, কিন্তু ইরান সেটি হতে দিচ্ছে না। তবে হরমুজ প্রণালী দিয়ে প্রবেশ বা বের হওয়া যে কোনো জাহাজ অবরোধ করার প্রক্রিয়া অবিলম্বে শুরু করবে মার্কিন বাহিনী। ট্রাম্প আরও বলেন, আমি আমাদের নৌবাহিনীকে আন্তর্জাতিক জলসীমায় এমন প্রতিটি জাহাজকে খুঁজে বের করতে ও গতিরোধ করতে নির্দেশ দিয়েছি যারা ইরানকে টোল শুল্ক দিয়েছে। যারা বেআইনিভাবে টোল দেবে, গভীর সমুদ্রে তাদের কোনো নিরাপদ যাতায়াতের সুযোগ দেওয়া হবে না। আরেক পোস্টে ট্রাম্প উপযুক্ত সময়ে ইরানকে শেষ করে দেওয়ার হুমকি দেন। তিনি লেখেন, ওয়াশিংটন যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। উপযুক্ত সময়ে ইরানকে শেষ করে দেবে মার্কিন বাহিনী। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। মূলত তখন থেকেই হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে রেখেছে ইরান। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানে ২,০০০-এরও অধিক শিশু আহত। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ২,১১৫ শিশু ও কিশোর আহত হয়েছে। ইরানের জরুরি সেবা বিভাগের প্রধান জাফর মিয়াদাফার এ তথ্য নিশ্চিত করেছেন। ইরানের সংবাদ সংস্থা মেহেল নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জাফর মিয়াদাফর বলেন, হামলায় আহত ১৮ বছরের কম বয়সী এসব ভুক্তভোগীর মধ্যে ১২৪ জনের বয়স ৫ বছরের নিচে। এমনকি আহতদের মধ্যে ২৪ জনের বয়স ২ বছরেরও কম। জাফর মিয়াদাফার আরও বলেন, হামলায় আহতদের মধ্যে প্রায় ৫,০০০ নারী রয়েছেন। এই হামলাগুলোর বেশিরভাগই চালানো হয়েছে তেহরান, খুজেস্তান, লারেস্তান, এসফাহান, কেরমান শাহ এবং ইলাম প্রদেশে। যুদ্ধবিরতি নিয়ে মন্তব্য, এরদোয়ানের সমালোচনায় নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার ১১ এপ্রিল এক্স পোস্টে এই সমালোচনা করেন। নেতানিয়াহু এক্স পোস্টে জানিয়েছেন, তেহরান ও তার আঞ্চলিক মদতপুষ্ট শক্তিগুলোর বিরুদ্ধে ইসরায়েলের লড়াই অব্যাহত থাকবে। চলতি সপ্তাহের শুরুতেই যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, যে কোনো উস্কানি থেকে নিজেদের সতর্ক থাকতে হবে। তবে কাদের বিরুদ্ধে সতর্ক থাকতে বলেছেন, কোনো নাম প্রকাশ করেননি এরদোয়ান। টার্কিশ প্রেসিডেন্টের সমালোচনা করে নেতানিয়াহু সামাজিক মাধ্যমে এক্সে লিখেছেন, ইসরায়েল ইরানের সন্ত্রাসী শাসন গোষ্ঠী ও তার অনুচরদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। এরদোয়ানের মতো নয় যে তাদের প্রশ্রয় দেয় এবং নিজের কুর্দি নাগরিকদের ওপর হত্যাকাণ্ড চালিয়ে থাকে।